এটা হচ্ছে রাতের ভিউ। রাতের বেলা তো একটু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম রাতের বেলা একটু ক্যামেরাটা অন করি, সবার মাঝে শেয়ার করি। বৃষ্টি যেহেতু মহান আল্লাহর একটা রহমত, তো সবাই আমরা মহান আল্লাহর রহমতের আশায় বসে থাকি। কারণ কয়েকদিন যাবৎ যে পরিমাণে আমাদের দেশে বা অন্যান্য কান্ট্রি তো যে গরমটা পড়েছে আমাদের আর সহ্য হচ্ছে না। বিশেষ করে বাংলাদেশের মানুষ তো এত গরমে আমরা অভ্যস্ত নই, তো একদমই গরমটা সহ্য করতে পারছি না। তো কিছু করার নেই, আল্লাহ যখন যা চাইবে আমাদের সেটাই গ্রহণ করতে হবে, কিছু করার নেই। তো এই জন্য বৃষ্টি যেহেতু হচ্ছে, তো মনের খুশিতে একটু ভিডিও করলাম আর আপনাদের সবার মাঝে শেয়ার করলাম। কারণ সবাই কম বেশি খুশি হবেন বৃষ্টি দেখে। বৃষ্টি দেখে খুশি হন না এমন কিন্তু মানুষ খুবই কম আছে। আর এখন এত তীব্র গরম যে ঘরেই থাকা অনেক মুশকিল, বা রাতে ঘুমানোটাও প্রচুর পরিমাণে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে সবার পক্ষে। যেহেতু বৃষ্টি হলে একটু স্বস্তি সবাই লাগবে। তো যাই হোক, ভিডিওটা এজন্য আমার করা। আর রাতে তো বৃষ্টি হতে হতে দেখতে দেখতে তো আমরা ঘুমিয়ে পড়েছি, মানে রাত্র হয়ে গেছে। তো সকালবেলা সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি, আমি বিক্রমপুর ব্লগার মু। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোথাও ভালো লেগে থাকে এইটুকু পরিমাণ, তো আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আর যারা যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিক দিয়ে হচ্ছে সকালের নাস্তায় আজকে হচ্ছে রুটি পরোটা তৈরি করব। তো আজকে একটু অন্যরকমভাবে রুটিটা তৈরি করছি। তো মনে চাইছিল যে একটু অন্যরকমভাবে করব, এই জন্য। তো প্রথমে তো রুটির ডোটাকে আমি একদম তেল দিয়ে ময়ামটা ভালোভাবে করে নিয়েছি। আর এমনিতে সচরাচর দেখা যায় ওরকমভাবে আমরা তেলটা দেই না, অল্প পরিমাণে দেই। কিন্তু বাজারে যেই ধরনের পরোটাগুলি আমরা খাই ওখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল দেওয়া থাকে, যাতে তারা শুকনো আটা দিয়ে তাদের বেলতে হয় না, তেল দিয়ে ওনারা বেলে ফেলে। তো আমিও ওইরকমভাবে ময়ামটা করেছি, যাতে আজকে 4টা পরোটা একসাথে করব। দেখি কেমন হয়। ফার্স্ট টাইম এটা আমার করা, আমার মতো কেউ করবেন না, কারণ তেমন একটা ভালো হয়নি পরোটা তৈরি করার পর। তো কেন যেন এটা আমার করতে মনে চাইলো, তো মনে যেহেতু চাইলো করতে তো হবেই। এখন যেহেতু আমরা ছোট না, কেউ কিছু আর বলার নেই, তো মনে যা চাই তাই করতে ইচ্ছে হয়। তো যাই হোক, মজা করলাম একটু, দেখি রুটিটা কেমন হয়। তো একদম বেলে নিলাম একটু, আর একটু বেলে নেব। হাতটা চেপে চেপে আমি দেখা যায় প্রায় অনেকটাই বড় করে ফেলেছি রুটিটা। তারপর আবার একটু বেলে নিলাম, তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব, তারপরে ছুটিয়ে নেব একটা একটা করে। অলরেডি ছুটে যাবে, আর তেমন একটা তেল দিব না, কারণ ময়াম করার সময় অনেকটা তেল দিয়েছি। আর যেহেতু সকালে নাস্তাটা আজকে হচ্ছে মিষ্টি দিয়ে খাবো, মিষ্টি ছিল ঘরে, তাই ভাবলাম মিষ্টি তো আর খাওয়া হয় না, বাচ্চারা তো এইভাবে খাই না, সমস্ত মিষ্টি দেখা যায় বাসায় আসলে ওইটা আমাকেই খেতে হয়। তো ভাবলাম সকালে নাস্তা এটা রাখি, অন্য কিছু আর না করি, যাতে বাচ্চারা একটু হলেও খায়। তো যে চিন্তা সেই কাজ, রুটিটা তৈরি করলাম সকালে নাস্তা মিষ্টি দিয়ে করার জন্য। তো এই তো অলরেডি রুটিগুলি তৈরি করে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন বেশি একটা ভালো হয়নি, এটা রুটি পরোটা কিছুই হয়নি, মাথা মুন্ডু। আমার কাছেও তো একদমই ভালো লাগছে না। তো যাই হোক, খাবার যেহেতু নষ্ট করার দরকার নেই, কারণ রিজিক যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছে, তো ভালো আর খারাপ তেমন কোনো কথা নেই। নিজের হাতে যেহেতু তৈরি করেছে, ভালো না লাগলেও খেতে হবে। কারণ অন্য কেউ তৈরি করলে হয়তো কিছু বলতে পারতাম, নিজে যেহেতু তৈরি করেছি তাহলে আর কাকে বলবো, নিজেকে তো আর বকা যায় না। আর এদিক থেকে তো খাবারটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি বাচ্চাদের নিয়ে। আমি এখন খেয়ে নিব, আমার হাজব্যান্ড অবশ্য খাবে না, কারণ উনি আবার রুটিটা তেমন একটা খেতে পছন্দ করেন না। তো উনি না খাক, আমরাই খেয়ে নিচ্ছি। তো এদিক থেকে হচ্ছে 2টা কালো মিষ্টি আর 2টা সাদা মিষ্টি নিয়েছি। আমি অবশ্য সবসময় কালো মিষ্টিটাই পছন্দ করি, আর আজকেও খাচ্ছি সাদা কালো মিক্স করেই। আর বাচ্চাদেরও দিয়ে দিলাম খাবারটা। অলরেডি খাওয়া দাওয়া আমাদের শেষ, একটুখানি অন্যান্য কাজকর্ম অফ ক্যামেরায় করে নিয়েছি,
কারণ সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করা হয় না, আর যদি ক্যামেরায় ধরতে চাই অনেকটা সময় লেগে যায়, যেহেতু আমি একা মানুষ, অনেক কাজকর্ম করতে হয় সংসারের। আর এদিক থেকে তো মোটামুটি 1 বালতি টমেটো আনা হয়েছে। আমার হাজব্যান্ড 1 বালতি টমেটো আনছে, এখানে প্রায় 15 কেজির মতো হবে সম্ভবত, আমি অবশ্য মাপিনি। তো এগুলি দেখা যায় একদম বেছে বেছে রাখছি, কারণ অনেকটা নষ্ট থাকতে পারে, যেহেতু যে পরিমাণে গরম, এই গরমে সবজি তো একদমই থাকতে চায় না, গাছের মধ্যেও একদম নষ্ট হয়ে যায়। তো যেগুলি নষ্ট আছে ওগুলি ফেলে দেবো বা আজকে রান্না করে নেব। নষ্ট বলতে একটু যেগুলো নরম হয়েছে, আর অনেকটা ফ্রোজেন করব, যেহেতু টমেটো সিজন শেষ হয়ে আসছে। আর সিজন শেষে দেখা যায় টমেটোটা পাওয়া যায়, প্রচুর পরিমাণে দাম হয়, প্লাস হচ্ছে ওই রকমভাবে সিদ্ধ হতে চায় না, কেমন যেন শক্ত হয়ে থাকে। আর এখানে যেহেতু ফ্রেশ টমেটো, এটা হচ্ছে আমাদের দেশীয় যে টমেটো চাষ হয় আমাদের গ্রামে, তো ওনাদের হয়তো বা, তো এগুলি দেখা যায় খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর ফ্রেশ একদম ফরমালিন মুক্ত, অন্য অন্য জায়গা থেকে যেসব টমেটো আমাদের দেশে আসে, মানে আমাদের গ্রাম অঞ্চলে আসে, তো ওইগুলো ফরমালিন থাকে, কারণ দূর থেকে আসে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে, তো ফরমালিন না দিলে তো দেখা যায় ওগুলি আস্তে আস্তে একদম নষ্ট হয়ে যাবে, এই জন্য ফরমালিন দিয়ে দেয়। তো টমেটোর প্রসেসিং মোটামুটি কমপ্লিট করলাম, আর রান্নার জন্য কিছুটা সাইড করে রেখে দিয়েছি, তো পরে রান্না করবো টমেটো। আর যে পরিমাণে আমাদের দেশে তাপপ্রবাহ চলতেছে, তীব্র পরিমাণ যে গরম, তো গরমের মধ্যে প্রচুর পরিমাণে পানি খাওয়াই লাগে। সবাই অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে চেষ্টা করবেন, যাতে কোনো অসুখ বিসুখ না হয়, কারণ এই গরমে অনেকেই অসুস্থ হচ্ছেন। তো পানির কোনো বিকল্প নেই, প্রত্যেকটা মানুষের প্রচুর পরিমাণে পানি খেতে হবে, গরমে সুস্থ থাকতে হবে। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন হসপিটালে গরমের কারণে অনেক মানুষ ডায়রিয়া বা অন্য অন্য রোগে আক্রান্ত হচ্ছে। তো সবাই চেষ্টা করবেন একটু লেবু দিয়ে শরবত তৈরি করে খেতে, বা এভাবেও প্রচুর পরিমাণে পানি খেতে। তো আমিও দেখা যায় দুপুর দিকে হলে বাচ্চাদের নিয়ে একটু শরবত খেতে চেষ্টা করি প্রায় দিনই। তো আজকেও এখন লেবু দিয়ে শরবত তৈরি করব। প্রতিদিন দেখা যায় একটু ট্যাঙ্ক দিয়ে শরবত তৈরি করি, বা কখনো আখের যেই থাকে মিঠাই, ওইটা দিয়ে করি। তো আজকে হচ্ছে চিনি দিয়ে করব, আর চিনির পরিমাণটা তেমন একটা দেব না, কারণ চিনি অনেকগুলি দিলে ওইরকমভাবে মিষ্টি হয় না, জানি না কেন। আর লেবু দিলাম, তো লেবু কেটে নিয়েছি, লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে শরবতটা এখন তৈরি করব, আর বাচ্চাদের জন্য 1 গ্লাস, আর আমার হচ্ছে 1 গ্লাস। বাচ্চারা যেহেতু ছোট, দুইজনকে হাফ হাফ করে দেবো 1 গ্লাসে, কারণ এতগুলি শরবত বা এতগুলি পানি বাচ্চারা খেতে পারে না। তো এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা ধৈর্য ধরে দেখছেন, বা আমার বক বক সবাই সহ্য করছেন যারা যারা, তাদের তো অনেক ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটু বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো শরবতটা তো অলরেডি আমার তৈরি হয়ে গেল, এখন খেয়ে আমরা ঠান্ডা হয়ে যাব গরমের মধ্যে। আর এদিক থেকে তো বাজার আনা হয়েছে, এগুলো তো আমি এখনও কিছুই করিনি। আনা হয়েছে হলো শুকনো যেই হলুদ মরিচ, ওগুলি আমরা অবশ্য বাসায় তৈরি করে খাই, মানে বাসায় ভাঙিয়ে তারপরে এগুলি রোদে শুকিয়ে তারপরে ভাঙাই, কারণ এটা খেলেই স্বাস্থ্যের জন্য ভালো। বাজারে কেনাটা পছন্দ করি না। আর পেঁয়াজ আর অন্য কী যেন আনা হয়েছে, আমি ওগুলি আর ভিডিও করিনি। আর এদিক থেকে চলে আসলাম, যেহেতু ঈদ চলে গেছে প্রায় 20-25 দিন হবে, তারপরে তো কয়েকদিন দেখা যায় একটু বেড়াতে চলে গিয়েছিলাম বাবার বাড়ি। আর এসে তো আর যেহেতু গরম ছিল, ওরকমভাবে আর কাজকর্ম করা হয়নি। তো চাদর তো অনেকগুলি নষ্ট হয়ে গিয়েছিল, আর ঈদের মধ্যে তো প্রত্যেকটা রুমে নতুন চাদর বিছানো হয়েছিল, ওইগুলো ধোয়া হয়নি। তো সব মিলে প্রায় 5-6টা চাদর একদম ভালোভাবে ক্লিন করা হলো। তো এগুলি এখন ভাঁজ করে রেখে দেবো ড্রয়ারে, কারণ আবার দেখা যায় আমার যেহেতু 3টা বেড, তো 3টা বেডে আবার 3টা করে চাদর উঠিয়ে তারপর আবার দিতে হয়। আর এগুলি যেহেতু একদম নতুন, এগুলি হচ্ছে বেক্সি ফেব্রিক্সের যে চাদরগুলি থাকে, ওইগুলি তো খুব সফট, খুবই নরম।
আর এগুলি যেহেতু ঈদের মধ্যে বিছানার মধ্যে বিছিয়েছিলাম, এগুলি সবসময় আমি রাফ ইউজ করি না, কিন্তু দেখা যায় বাড়িতে কোনো অকেশন থাকলে তখন একটু ইউজ করি। তা না হলে যেহেতু বাচ্চারা থাকে, আবার বাহিরে প্রচুর পরিমাণে ধুলোবালি, গ্রামের বাড়ি যেহেতু একটু ঝড়ো বাতাস আসলে দেখা যায় ঘর একদম বালু দিয়ে ভরে যায়। আর বাচ্চারা খাবার দাবার খেয়ে তো ফেলে নষ্ট করে দেয়, চাদর দাগ পড়ে যায়। এই জন্য এগুলি সবসময় রাফ ইউজ করি না, যদি কোনো অকেশন থাকে তখনই দেখা যায় বেডের মধ্যে এগুলি বিছিয়ে নিই। আর দেখতে তো খুবই ভালো লাগে। আর যদি বিছানাটা ভালো না থাকে তাহলে আমাদের শান্তির ঘুমটাও আসবে না। বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবার মনটাও ফ্রেশ থাকে। আর এদিক দিয়ে সব কাজগুলি আমি গুছিয়ে নিলাম, তো এগুলি এখন রেখে দেব, যখন যেটা ইউজ করার দরকার তখন করে নেব। আর এদিক থেকে তো রান্নাঘরে চলে আসছি, যে টমেটোগুলো আনা হয়েছিল এখান থেকে অনেকটা টমেটো আমি নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে টমেটো ডাল রান্না করব, কারণ যে গরমের মধ্যে একটু টক জাতীয় ডালটা হলে খেতে কিন্তু মন্দ হয় না। সবাই ট্রাই করে দেখবেন, আমরা তো এটা প্রায় খাই, মানে আমার হাজব্যান্ড এটা পছন্দ করে। টমেটোটা সিদ্ধ করে জাস্ট একটু ডাল ঘুটুনি দিয়ে ঘুটে সাইডে রেখে দিয়েছি। আর এখন রান্না করছি হচ্ছে পুঁটি শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে আমার খুবই ফেভারেট। যদি এই তরকারিটা আমার বাসায় রান্না আমি করি তাহলে অন্য যত ধরনের খাবারই থাকুক না কেন আমি এটা দিয়ে ভাত খেয়ে একদম পেট ভরে ফেলি। অন্য খাবার মানে তরকারি আমার আর নেওয়ার প্রয়োজনই পড়ে না। কেন যেন আমার এই পুঁটি শুটকি দিয়ে মানে আলুটা দিয়ে খেতে এতই ভালো লাগে যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো এই তরকারিটা যেহেতু আমি রান্না করেছি আমার হাজব্যান্ড আর আমিই খাবো, বাচ্চারা তো খাবে না। তো আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে এই শুটকি তরকারিটা খেতে। আর আমাদের এলাকায় মানে মুন্সিগঞ্জে পুঁটি শুটকিটা তো খুবই জনপ্রিয়। আমাদের এদিকে দেখা যায় অন্য শুটকি, যত ধরনের শুটকি থাকুক না কেন, পুঁটি শুটকির উপরে কোনো শুটকি আর কেউ পছন্দ করে না। এটাই খেতে পছন্দ করে, অন্য শুটকিও খায় কিন্তু এটা হচ্ছে একটু বেশি পছন্দ করে খায়। আর এদিক দিয়ে তো আমি ডালটা একদম বাগার দিয়ে দিয়েছি হচ্ছে রসুন দিয়ে, আর একদম ঘোটা দিয়ে তারপরে যা যা ছিল মানে টমেটোর যে খোসাটা ওটা একদম উঠিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে। আর মুরগির মাংস রান্না করে নিলাম। খাবার দাবার তো রান্না করা অলরেডি হয়ে গেলো। দুপুরের মেনু আজকে ছিল আমাদের ভাত আর হচ্ছে পুঁটির শুটকি দিয়ে আলু দিয়ে আমার ফেভারেট, আর হচ্ছে চিকেন রান্না করলাম বাচ্চাদের জন্য। আমার তো চিকেনটা খেতে একদমই ভালো লাগে না। আর হচ্ছে টমেটো ডাল, তো দেখতেই পাচ্ছেন টমেটো ডালটা দেখতে কি পরিমাণে ইয়াম্মি লাগছে, তো খেতে খুব ভালো লেগেছে। আপনাদের দেখাতে পারলাম, খাওয়াতে পারলাম না, সো সরি সবাইকে। তো মজা করলাম সবার সাথে একটু, কারণ সবাই জানেন ভিডিওতে কোনো খাবার কাউকে খাওয়াতে দিতে পারি না, সবাই দেখতেই পারে। আর এটা হচ্ছে বিকেলবেলা তো আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছে। তো যেহেতু গরম আসছে, গরমের মধ্যে প্রায় দিনে আইসক্রিম খাওয়া হচ্ছে বাচ্চাদের আর আমার। তো আমি যেহেতু চকবার পছন্দ করি, চকবার লাভার আমার মতো কে কে চকবার লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। দুনিয়ার সব আইসক্রিম একদিকে আর আমার হচ্ছে চকবার ছাড়া তো আমি কিছুই বুঝি না। তো যাই হোক, সবার পছন্দ এক না, যার যেটা ভালো লাগে। আমার পছন্দটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার একটা পরিবার, আপনাদের মাঝে আমি সব কিছু কম বেশি শেয়ার করি। আমার ফেভারিট আইসক্রিমটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা তো দেখতে দেখতে আর বক বক করতে করতে তো অনেকটা সময় চলে আসছি ভিডিও শেষ দিকে, আর আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যারা যারা এখনও পর্যন্ত দেখছেন আর আমার বক সহ্য করছেন তাদের তো ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিওটা এইটুকুই। সবাইকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।